আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হোসনারা পারভীন। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি কমন একটা সমস্যা নিয়ে। শিশু দেরিতে কথা বলা, এর কারণ কি এবং করণীয় কি? আমাদের কাছে অনেক বাবা-মারা আসে, এসে বলে যে আমার বাচ্চাটা কথা বলতে পারে না। অনেকেই বলে যে কথা বলতে পারে, বয়সের তুলনায় খুব কম কথা বলে এবং অনেকে বলে যে আমার বাচ্চাটা কথা বলে কিন্তু সে তোতলায় কথা বলে। অনেকেই বলে যে স্পষ্ট কথা আসে না। এরকম অনেক বাবা-মারা এসে বলেন। যখন রুগীরা আসে বা বাচ্চাদের নিয়ে আসে, তখন আমরা এনালাইসিস করে দেখি যে আসলে এখানে কি কানে কম শোনে কিনা বা মুখগহ্বরে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ? এই যখনই এই এনালাইসিস করে আমরা তখনই তাকে সেভাবে ট্রিটমেন্ট দিয়ে থাকি। একটা মায়ের যখন সন্তান হয়, ১ম জন্মের পর থেকে ৩ মাস পর্যন্ত মাকে খুব কাছে থাকা দরকার। মায়ের সাথে কথা বলা, শিশুর সাথে মায়ের কথা বলা এটা খুবই জরুরি। কিন্তু আমরা কি করি অনেকেই যে জন্মের পর থেকেই কাজের বুয়া হোক, বাবা-মা বা শ্বশুর-শাশুড়ি এদের কাছে রেখে গিয়ে তখন বাইরে তারা চাকরি করে বা কাজ করে। ওই সময় যাদের কাছে রেখে যায় তারা তার সাথে কথা বলে না, শিশুর সাথে সময় দেয় না। এখানেই আমরা ভুল করি। বাচ্চাকে ১ম থেকেই তাকে সময় দেওয়া, তার সাথে কথা বলা। কথা বলতে গেলে সে কথা বলার চেষ্টা করবে, শিখবে, তারপরে সে কথা বলা শিখবে। সেখানে আমরা কথা বলি না, সময় দেই না। এই বয়সে জন্মের পর থেকে ৩ মাস পর্যন্ত শিশু চোখে না দেখতে পেলেও বা বুঝতে পারে যে আমার আমার মা আছে বা বুঝতে পারে যে আমার যে যত্ন করে, তাদের কথাগুলো শুনে তাদের দিকে তাকায়, তাকানোর চেষ্টা করে। হ্যাঁ? এই সময় তার পাশে থাকা অবশ্যই শিশুর পাশে মা-বাবাকে থাকা প্রয়োজন। আর তার সাথে বেশি, বেশি করে কথা বলা প্রয়োজন। এবার আসি যে ৩ থেকে ৬ মাস শিশুরা যে দেখবেন যে আ, আ, উ, ই এই কথাগুলো এরকম উচ্চারণ করে। এই সময় আপনার শিশু আপনাকে অনুকরণ করবে, আপনিও তাকে সাড়া দিবেন। তখনই ও বুঝতে পারবে যে আমার কাছে কেউ আছে। এরপরে আসি ৬ থেকে ৯ মাসের শিশু। এই সময় কিন্তু দাদা, বাবা, হ্যাঁ? এই শব্দগুলো করতে থাকে। তারপর দেখবেন যে বাচ্চার সাথে যদি আপনি রেগে কথা বলেন তখন ও কেঁদে দেয়। যখন আপনি হেসে কথা বলেন তখন ও হেসে দেয়। হ্যাঁ? এই সময়। তারপর হাত নাড়াচাড়া করে, উঠতে চেষ্টা করে, হ্যাঁ? কিছু বলার চেষ্টা করে এই বয়সে। এই বয়সে ওকে সময় দিতে হবে, বারবার বেশি করে কথা বলতে হবে। বলে, "বাবা এটা কি বল? লাল বল। এটা তোমার বল? তুমি এই বলটা নিবে? হ্যাঁ? তোমার বল। তুমি খেলবে?" এরকম তার সাথে কথা বলতে হবে। তারপরে তাকে আয়নার সামনে নিয়ে বলবে, "হ্যাঁ, এটা কে? আমার শাম্মী যারা বা এটা কে? শাম্মী যারা দেখছো? এটা এই আয়নার মধ্যে কে?" এরকম ও ও মা শিশুকে তার নিজেকে চেনার জন্য আপনি সাহায্য করবেন। যে ও তাকেই চিনতে পারে। তারপরে আসি ১২ থেকে ১৫ মাসের যে বাচ্চারা, এই বাচ্চারা দেখবা দেখবেন যে ওয়ার্ড, একেকটা ওয়ার্ড বলা শুরু করবে। হ্যাঁ? যে ও আস্তে, আস্তে কথা বলার শুরু করছে। হ্যাঁ? ওকে শিখাবেন যে এটা কি বল, তাই না? এটা কি কলম? এটা কি? প্রত্যেকটা জিনিস নিয়েই আপনি নাড়াচাড়া করবেন ওর সামনে আর বলবেন, "এটা কি? এটাকে কি বলে?" তারপরে ও ঠোঁট, "এটা তোমার ঠোঁট, এটা নাক, এটা চোখ।" হ্যাঁ? প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গের আ শেখাবেন। আর ওকে দেখিয়ে বলবেন, "এটা তোমার কান, তাই না?" হুম? এইভাবে কথা বলতে, বলতে ও প্রত্যেকটা আসবাবপত্র ও চিনতে শুরু করবে। এরপরে আসি ১৫ থেকে ১৮ মাস বয়সের শিশু। হ্যাঁ? এ সময় অ্যা ঠান্ডা লাগা, গরম লাগা, উপরে নিচে বা ওর কথা বলার বাইরের সব মানুষ ওর কথা বলা কিছুটা বুঝতে পারে। অনেক সুন্দর করে কথা বলার চেষ্টা করে। হ্যাঁ? বা আর ওর সাথে সবসময়ের জন্য যে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করবেন। আর উচ্চারণ ঠিক করে কথা বলবেন। আদো, আদো করে কথা বলার চেষ্টা করবেন না। স্পষ্ট ভাষায় ওর সাথে কথা বলবেন। প্রশ্ন করবেন, আবার উত্তর পাওয়ার জন্য আপনি অপেক্ষা করবেন। তাড়াহুড়া করবেন না বাচ্চার সাথে। ১৮ থেকে ২ বছর শিশু। আ এই শিশুকে ঘরের কাজে সাহায্য করতে বলবেন যে, "তুমি বলটা নিয়ে এসো, ওই জুতাটা নিয়ে আসো। হ্যাঁ, কলমটা আনো।" যখন ওইটা এনে আপনার সামনে দেবে, তখন আপনি তাকে থ্যাংকস বলবেন, ধন্যবাদ বলবেন, হ্যাঁ?
হাতে তালি দিবেন, হ্যাঁ তুমি পেরেছো, অনেক সুন্দর, অনেক ভালো মেয়ে তুমি। এইভাবে প্রশংসা করবেন। তারপরে কবিতা শিখাবেন, ছড়া শিখাবেন, আতা গাছে তোতা পাখি, হ্যাঁ। তারপরে দেখা যায় গানের এক কলি শিখাবেন। এই বয়সে শিশুরা অনুকরণ প্রিয়। আরো একটা বিশেষ কথা না বললেই নয়, সেটা হলো যে শিশুদের আগেই বলেছি, স্পষ্ট ভাষায় তার সাথে কথা বলবেন, আদো আদো করে কথা বলবেন না, নাম ধরে ডাকবেন, নাম ধরে ডাকার চেষ্টা করবেন। এরপরে আসি চিকিৎসা। আমরা শারীরিক সমস্যায় ডাক্তারের কাছে যাই, কিন্তু যখন শিশু কথা বলতে না পারে বা কথায় জড়তা, হ্যাঁ, তখন আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং চিকিৎসা নেবেন। আমাদের হোমিওপ্যাথিকে কথা বলতে দেরি হওয়া, কথা স্পষ্ট না হওয়া, ব্রেন ডেভেলপ না হওয়া, এই বিষয় নিয়ে আমরা চিকিৎসা করে থাকি। অবশ্যই শিশুদের চিকিৎসা, ভালো চিকিৎসা হয় হোমিওপ্যাথিকে। অবশ্যই আমাদের চেম্বারে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।